আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু গ্রিন স্পার্ক একাডেমি। আমি সাইফুল ইসলাম সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমাদের রোগুলোকে ডাইনামিকভাবে হাইলাইট করতে পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে তা শেয়ার করে দিবেন। আমাদের কাছে এখানে একটি ডাটা আছে। আমি চাচ্ছি যে এখানে যেই রিজিয়ন থাকবে সেই রিজিয়নের উপর ভিত্তি করে আমার পুরো রো গুলো হাইলাইট হয়ে যাবে। আমার এখানে রিজিয়নের ড্রপডাউন লিস্টে আনার জন্য এই সেলটিকে সিলেক্ট করে চলে যাব ডাটা ট্যাবে। এখান থেকে চলে যাব ডাটা ভ্যালিডেশন, আবার ডাটা ভ্যালিডেশন। এখান থেকে চলে যাব আমরা লিস্ট। লিস্ট থেকে আমাদের সোর্সটা দিয়ে দিতে হবে কোথায়? আমাদের পুরো রিজিয়নের এরিয়াটা আমরা দিয়ে দিচ্ছি। এবার ওকে প্রেস করে দিলেই আমাদের এখান থেকে ড্রপডাউনটি কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের রিকোয়ারমেন্টটি ছিল এখানে যে রিজিয়নটি থাকবে আমার ডাটাগুলো রোগুলো সেখানে হাইলাইট হয়ে যাবে। চলুন এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটি দেখে নেই। প্রথমে আমরা পুরো ডাটা সেটটিকে সিলেক্ট করে নিব, করে হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা চলে যাব নিউ রুল। নিউ রুলে গিয়ে একদম শেষের ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এখানে চলে যাব। গিয়ে আমরা জাস্ট এখানে ইকুয়াল প্রেস করে রিজিয়নের যে প্রথম সেলটা আছে সেখানে ক্লিক করে দিব। দিয়ে এই রোয়ের যে লকটা আছে এটাকে আমরা কেটে দিব। তার পাশে আমরা ইকুয়াল দিয়ে এই সেলটাকে দিয়ে দিব যেটা আমার ড্রপডাউন কিন্তু তৈরি করা আছে। জাস্ট এতটুকু করে নিয়ে আপনারা ফরম্যাটে চলে যাবেন। আপনারা যেই ফিল কালারটা দিতে চাচ্ছেন সেটা আপনারা চুজ করে দিতে পারেন। দিয়ে ফ্রন্ট কালারে যদি আপনারা কিছু চান চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। ওকে দিয়ে দিচ্ছি। প্রিভিউতে আপনারা দেখতে পারবেন কেমন স্টাইল আপনার এখানে হয়েছে। ওকে দিয়ে দিচ্ছি। খেয়াল করুন এখানে আমার নর্থ সিলেক্ট করা আছে, সম্পূর্ণ নর্থের ডাটাগুলো কিন্তু আমার হাইলাইট হয়ে চলে এসেছে। আমি চেঞ্জ করে দেখি, জিনিসটা আমার সম্পূর্ণ এই ড্রপডাউনের উপর ভিত্তি করে ডাইনামিক হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।